এই পৃথিবীতে একটা মানুষকে আজরাইল জান কবজ করতে এসে আজরাইল পর্যন্ত কেটে ফেলেছিল। কে? সাদ্দাত। এই সাদ্দাতের জান কবজ করতে যেদিন সর্বপ্রথম আসবে, ওই দিন আল্লাহর অর্ডার ছিল আর মার জান কবজ করো, যে সাগরের ভেতরে ভাসছিল। ওই দিন তাকে, তার মাকে জান কবজ করে নিয়ে যাবার সময় ফেরেশতা আজরাইল কেঁদে ফেলেছিল যে মাসুম বাচ্চাটা এই সাগরের ভেতরে তক্তায় ভাসতেছে, এই অবস্থায় যদি তার মাকে এখন আমি নিয়ে চলে যাই, এ বাচ্চার কি হবে? আল্লাহ বলেন, কি হবে ওটা তোমার বিষয় না, ওটা আমার বিষয়, নিয়ে আসো ওর মাকে। এই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। এটা তাফসীরে তাবারীর ভেতরে পাবেন। দ্বিতীয় নম্বরে আজরাইল কেঁদেছিল এই লোকটাকে যেদিন ও জান্নাত উদ্বোধন করবে, সেই দিন জান্নাতের মেন গেটে ফেরেশতা আজরাইল ফকিরের বেশে বসে আছে। ডাক দিয়ে বলে, আমার সাথে একটু কথা বলা লাগবে। সাদ্দাত বলেছে, কে তুমি? এখানে আসলে কি করে? বলে, কানটা একটু নিচু করেন ঘোড়ার পিঠ থেকে, কানে কানে বলতে চাই। কান যেই নিচু করে দিয়েছে, মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আমি এসেছি তোমার জান এই মুহূর্তে কবজ করার জন্যে। সাদ্দাত ওই দিন বলেছিল, ফেরেশতা আমার একটু সময় দাও, আমি 20 বছর কষ্ট করে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে আমার আয়ত্তে যত সোনা রূপা ছিল সব কিছু জান্নাতের ভেতরে সাজিয়েছি, শুধু আমি একটু এক নজর দেখবো আর চলে আসবো, এরপরে জানটা কবজ করে নিও। ফেরেশতা আজরাইল ওই দিন এই যে এই কথাই বলেছে, এইদিকে তাকান, এই কথাই ওই দিন বলেছিল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য, জীবের জন্য হায়াত নির্ধারণ করা আছে। সময় যখন হয়ে যাবে, ও লোকটা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। সুতরাং সময় আমার হাতে আর নেই। তুমি জান্নাত ঘুরে এসে তারপরে ধরা দেবে না, জান্নাতের মেন গেটেও ঢুকতে পারবে না। ও জান্নাতের মেন গেটের যে চৌকাঠ ছিল, ওই চৌকাঠে পা দেওয়ার আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, জান শেষ। তাফসীরে মুফাসসির এখানে লিখতে চেয়েছেন, আমি বললাম তাবারীতে আছে, আপনি একটু বাড়ি যেয়ে যদি পারেন দেখেন শিক্ষার জন্যে। মুফাসসির বলেন, তার যে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত কষ্ট সহ্য করে বানানো জান্নাত, সে আজকে প্রবেশ করতেও পারে না, উদ্বোধন করতেও পারলো না। কেন জানো? কারণ জান্নাত বানাতে গিয়ে যত জুলুম, অত্যাচার, নির্যাতন দেশের মানুষের উপরে করেছিল, তার ভেতরে একজন বিধবা মেয়ে লোক ছিল। একটা বিধবা মেয়ে লোকের স্বামী নেই, মা বাবা নেই, একদিকে এতিম আর একদিকে বিধবা। এই মহিলার শুধু এক টুকরা স্বর্ণ ছিল, ওর পেয়াদারা যে বলে ওইটাও দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, সে জান্নাত বানাচ্ছে। ও বলেছিল এটা নেবেন না, না ওটা লাগবেই। জোর করে যখন নিতে গেছে, তখন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল। ভালো করে খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা আছে। ওই দিন মেয়েটা বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, যা করো কিন্তু মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। মেয়েটা ওই দিন মাজলুম অবস্থায়, অসহায় অবস্থায়, একদিকে এতিম আর একদিকে বিধবা, এরপরে অসহায়, এরপরে মাজলুম, দোয়া করে বলেছিল, মাবুদ আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন সাত তুমি পূরণ করতে দিও না। মুফাসসির লিখেছেন 7টা পয়েন্টের এটা একটা পয়েন্ট। ও যে জান্নাত বদন করতে পারে না, চৌকাঠও স্পর্শ করতে পারে নাই, এর পেছনে ওই বিধবা এতিম মেয়ে লোকটার বরদোয়া লেগেছিল। আপনি কথা বুঝেছেন কিনা আমি জানি না, আশা করছি আপনি বুঝেছেন। এই লোকটা জালেম হওয়ার কারণে মাত্র একটা বিধবা, অসহায়, এতিম, মাজলুম,
তার বরদোয়া লেগে থাকার কারণে এত বড় বিশাল বাদশা তার স্বপ্ন পূরণ করতে পারে নাই। এ 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, নিজেদের গদি ঠিক রাখার জন্য ক্ষমতা চেয়ার রাখতে গিয়ে কত মানুষের চোখের পানি ঝরিয়েছেন আপনি বলেন। এক কথা বলেন না কেন? আপনি আমার মায়ের চোখের পানি ফেরত দিতে পারবেন? আমার ওই ছোট মেয়েটার চোখের পানি ফেরত দিতে পারবেন? একদিন 2 দিন না, তারা তো 3 বছর প্রতিদিন আশায় থাকতো আজকে হামজা আসবে। আমি এখন একটা ভিডিও ডেকে নিচে কান্নাকাটি করি। আমার ওই ছোট মেয়েটা চাতক পাখির মতো প্রতিদিন চেয়ে থাকতো যে আমার বাবা মনে হয় এই ছবি এসে আমারে কোলে নেবে। দেখতে দেখতে তার জীবন থেকে 3টা বছর পার হয়ে গেল। মাত্র 7 মাস রেখে এসেছিলাম, জেল থেকে বের হয়ে গিয়ে দেখি ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। আমার চিনেও না ওই সময়, আর ভুলে গেছে। যেদিন জেল থেকে বাড়ি যেয়ে পৌঁছালাম, ওই দিন আমার হাত ধরে বলছো, হুজুর আমাদের বাড়ি চলেন। আমি যে ওর বাবা, ও আমারে আর চিনি না। এখনো পর্যন্ত মেয়েটা স্বাভাবিক না, যে 1টা বছর হতে চলছে এখনো কাছে আসতে চাই না। দুঃখ পেতে পেতে ছোট মানুষটা পাথর হয়ে গেছে। আমার মতো হাজার হাজার হামজার মায়ের চোখের পানি, সন্তানের স্ত্রীর কত আর্তনাদ এই জালেমের চোখ চেয়ারের সাথে লেগে আছে আপনি বলেন। সাদ্দাদের পেছনে মাত্র মনে করেন একটা মহিলার চোখের পানি মিশেছিল আর্তনাদ। এজন্য আল্লাহ যদি তাকে টার্গেটে পৌঁছাতে না দেয়, এরা যারা 41 টার্গেট নিয়েছিল, পৌঁছাবে কি করে? লক্ষ লক্ষ মাসলুমের চোখের পানি আর্তনাদ এই চেয়ারের সাথে লেগেছিল। আল্লাহ বলেন আলাহুম আযাবুম মুহিন, এই যে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আলাহুম আযাবুম মুহিন। ওদের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তখন ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। আজ কি অপমান আপনি বলেন? এর চাইতে আর কি অপমান হবে? আজকে ভারতের সংবাদ সম্মেলন করছে একজন অ্যাডভোকেট। সে বলছে এই নরকের কীট, এই হাসিনার জন্য আমাদের 18.5 কোটি মুসলমানের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের ভারতের সম্পর্ক খারাপ। মোদিকে বারবার বলছি ওকে যেন দেশে আর রাখা না হয়। দুনিয়ার কেউ ওকে নেয়নি, আমেরিকা নেয়নি, ব্রিটেন নেয়নি, রাশিয়া নেয়নি। ওরে আমরা নেব কোন দুঃখে? ও যদি নিজের দেশে যেতে পারে যাক, না হলে ও যেন এই দেশ থেকে বেরিয়ে মরে যায়। আমি আসার সময় ভিডিও দেখছিলাম, অ্যাডভোকেট বলছো যেন মরে যায়। তাম দুনিয়ার 257টা দেশ তাকে নিতে কেউ রাজি না, শুধু স্বামী বলে নিয়েছে। তাও তো বৈধ স্বামী না, অবৈধ। কারণ এই দাদার সাথে যদি এখন বিয়ে দেওয়া লাগে, দাদার আবার মুসলমানি দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে মুসলমানি, আপনি হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম লাগবে না। এরকম যুবক মানুষ দিয়ে কাটতে দেবেন, দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে। বুড়ো হাসাম আপনি পাবেন কোথায় এখন? আছে? সাতক্ষীরা থাকলে পাঠিয়ে দেন। দাদার আগে মুসলমানি দিয়ে নিক, এরপরে কবুল পরে। কেউ রাজি হচ্ছে না। এই যে আমি আলাহুম আযাবুম মুহিন সূরা আলে ইমরানে পড়েছিলাম, আল্লাহ তাকে নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলবে। একেবারে খাপের খাপ আল্লাহ ফেলে দিয়েছে। এই জন্য কোন মানুষ যদি জুলুম করে, জালেম যারা, তাদেরকে আল্লাহ টার্গেট পর্যন্ত যেতে দেয় না, তার আগেই তার লেজ কেটে দেয়। এটা পৃথিবীতে হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। এই জন্য কেউ কারো উপরে জুলুম করবেন না। এখনো অনেকে জুলুম করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মাসলুম দল। ওই 71-এর 47-এর এ সমস্ত ধোয়া তুলে যদি এদের উপরে আপনি আবার অবিচার করেন, এই 54 বছর দেখলেন না যে বাংলাদেশের চরিত্র ভালো কাদের? এই কথা বলেন না কেন? ওই 71-এর আগের গণগান বাদ দেন। এই দেশে রাজাকারের তালিকা দিয়েছিল না? এই কথা বলেন না কেন? 1000 তালিকার ভেতরে আপনি দেখেন, এই যে আমার কাছে তথ্য আছে, রিপোর্ট করা একেবারে,
কারা কারা কি করেছে আমি রিপোর্ট করে এনেছি, আমি নিজের বানিয়ে বলছি না। তালিকায় পেয়েছিলাম জামাত ইসলামের মাত্র 37 জন, তার ভেতরে 13 জন মরে গেছে। বিএনপির আছে 1024 জন, আওয়ামী লীগের আছে 8060 জন, আর অন্যান্য দলে আছে জাতীয় পার্টি বা অন্যান্য দল মিলে 879 জন। 15 ডিসেম্বর 2019 তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকর্মা মুজাম্মেল এই তালিকা প্রকাশ করে। স্বাধীনতার প্রায় 49 বছর পরে জানতে পারলাম যে আসল রাজাকার কারা, এবং রাজাকারের তালিকায় যে ইন্টারনেটে আছে, আপনি নামিয়ে নেন। 2 দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক, সেটাই অকর্মা মুজাম্মেল। এই শয়তানও নাকি মুক্তিযুদ্ধ ছিল না, এও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেষ্টা, এমনি বলি নাই। এই শয়তান কি বলেছে আপনি আজকে দেখেছেন? সেই 71, সেই 47 ওগুলো টেনে আনতেছে। আরে ভাই, ওগুলো মানুষ এখন আর খায় না। 54 বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসে কারা। আর ওয়াজ করা লাগবে কি দিয়ে আপনাকে বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী কালকে তাকে ফাঁসি দিয়েছে, কালকের দিনে। আল্লাহ ঠিক কালকের দিনে তাদেরকে নিষিদ্ধ করেছে। কোরআনে পড়েছিলাম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হে নবী, অবশ্যই তারা ষড়যন্ত্র করে আর আমি তাদেরকে ঢিল দেই। ওরা ষড়যন্ত্র করেছিল 2016 সালের এই মে মাসের 10 তারিখে রাত 10:01 আল্লাহ পাক ঠিক সেই সময়টাই মনে রেখেছেন। দেখেন, ঢিল দিতে দিতে 9 বছরের মাথায় মে মাসের 10 তারিখে রাত ওরা 10:01 করেছিল ফাঁসি, এরা 11:05 নিষিদ্ধ হয়ে গেছে। অমাকারু অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা মকরবাসী করে, ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ নিজে কৌশল করি। এ পৃথিবীতে উত্তম কৌশলীকে। এজন্য পৃথিবীর মানুষ যে যাই পরিকল্পনা করুক না কেন, ভাবুক না কেন, আমরা একজনকে মহা পরিকল্পনাকারী মনে করি। ওনার উদ্দেশ্য আলাদা। আমাদের মন যদি সত্যি ফ্রেশ হয়, আমাদের ঈমান যদি সত্যি খাঁটি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহর কসম এ দেশ আর কোনোদিন কোনো জালেম শাসন করতে পারবে না। আপনারা যদি মন খারাপ করেন যে না, নাম বললো কেন, আরে ভাই, এটা প্রমাণ বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিলেন, শুধু এমপি না, মন্ত্রী ছিলেন। মন্ত্রীর চেয়ার 5 বছর চালিয়ে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এর চাই তার কি প্রমাণ লাগবে বাংলাদেশে আপনার কাছে বলেন? আমরা তো সবাইকেই দেখেছি। আরে আমার নাই 33 বছর, আমি নাই সব না দেখলে এ মুরব্বী তো দেখেছে। জিজ্ঞাসা করে দেখেন তো, এই 54 বছরে যারাই গেল পরপর 1972 সালের 10 জানুয়ারি থেকে 74 সালের 15 আগস্ট পর্যন্ত, এই যে 2 বছরে 40,000 মামলা হয়েছিল বাংলাদেশে। কিন্তু জামাত ইসলামের একজনের বিরুদ্ধেও কোনো মামলা আপনি দেখাতে পারবেন না। তখন কিছুই বললেন না কেন? কি শক্তি আপনাকে বাধা দিয়েছে আপনাকে বলা লাগবে? আমি যা তথ্য বলছি সব নিজে পড়েছি, ইতিহাস। 1972 সালের জানুয়ারির 10 তারিখের সকাল 11টা থেকে তালিকা শুরু হয়। 74 সালের 15 আগস্ট পর্যন্ত 40,000 মামলা হয়েছিল এই দেশে। স্বাধীনতার বিপক্ষে যারা যারা আছে, বিরোধিতা করেছেন 40,000। একটা মামলায় কোনো জামাত নেতার নাম নেই। আপনি যদি দেখাতে পারেন বলেন, আমি ইতিহাস থেকে পড়ে বলছি।
ওই তখন আজ পর্যন্ত কেউ কথা বলে নাই, হঠাৎ করে ওই পুরাতন ইস্যুর সামনে নিয়ে আসতেছেন। আপনার কোনো মতলব আছে? আপনার মতলব এইটাই, এত বড় ফ্যাসিস্ট, এত একটা জানোয়ার মার্কা দল যারা নিষিদ্ধ হয়েছে, তাদের পেছনে যারা কলকাঠি নাড়িয়েছে তারা ইসলামপন্থীরা। আপনি দেখেন এই 3 দিনে যারা ছিল সব মুসলমানের সন্তানেরা। হঠাৎ করে আজ জাতির মন মেজাজ কথা চিন্তা অন্যদিকে ঘোরানোর জন্য এই মাহফুজ আলম নামে যে অবৈধ উপদেষ্টা একে লাগিয়েছে, অবশ্যই পুরো পেছনে আছে। আমরা চাই এরকম যারা ক্যান্সার আছে, অবৈধ উপদেষ্টা, যারা নিজেদের কমিটমেন্ট গুলো ঠিক রাখতে পারে না, যা তারা শপথ করেছিল ঠিক রাখতে পারে না, তারা এই দেশের উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না। এই অবৈধ গুলোকে নামিয়ে দেন। যারা দেশপ্রেমিক, দেশকে যারা সত্যি ভালোবাসবে জীবন দিয়ে, এই যে পাকিস্তানের যারা বনিয়ান মারসুসের পরে পাকিস্তান আজ দাঁড়িয়ে গেছে, কোরআন থেকে সূরা সফের 4 নম্বর আয়াত থেকে নেওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে সশস্ত্র দাঁড়িয়ে যায়। এখানে শুধু দাঁড়িয়ে যাওয়া না, সশস্ত্র দাঁড়ানোর কথা আছে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সশস্ত্র একেবারে সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। পাকিস্তান 3 দিনে এত বড় জায়গায় এমনি পৌঁছায়নি। আপনি ইতিহাসগুলো 3 দিনের দেখেন। 40 জন নারী পুরুষকে তারা সই নিয়েছে, আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করিয়ে পাঠিয়েছে। এই বনিয়ানুম মারসুসে এই অপারেশনটা করার জন্য যান। ওরা আল্লাহর নামে শপথ নিয়ে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা ক্যাপ্টেনের, আর্মির মার বাবা প্রশাসনকে জানিয়েছে, আমার এই ছেলের যদি সামনে গুলি লাগে নিয়ে আসবা, পেছনে গুলি লাগে নিয়ে আসবা না, সাগরে ফেলে দিবা, বন জঙ্গলে ফেলে দিবা, ও ছেলে আমার দরকার নেই। 40 জনকে ঠিক কোরআনের এই আয়াত মেনে ওরা পাঠিয়েছে। ওরা সব ঠিক মতো আঘাত করে আবার ফিরে এসেছে। একটাও মরে নাই, 40 জনের সব ফেরত এসেছে। মাঝখান থেকে গরুর মদ খাওয়া আর এই শুকর খাওয়া জাতি একটা একটা করে সব বিড়ালের মতো কুকুরের মতো মরে পড়েছিল। এমনি নমো নমো নমস্কার দিয়েছে। নিয়ত যদি সত্যি আপনার ভালো থাকে, বিজয় দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। বিজয় দেওয়ার মালিক কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আলেম না আপনি? শব্দটা আয়াত, কোরআনের আয়াত, এটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। একে জিজ্ঞাসা করে দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করবা না। ওয়া আনতুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম লাগিয়ে দিলেন আল্লাহ কেন? আরবি গ্রামার আমরা যারা পড়ি, পড়াই, বুঝি, বোঝাচ্ছি মানুষদেরকে, জিজ্ঞাসা করে দেখবেন গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আয়াতটা ভুল। কারণ মুবতাদা যদি সবসময় মারেফা হয়, খবর হবে বিপরীত নাকেরা। অথচ আল্লাহ আনতুম এটা মুবতাদা, এটা মারেফা, আ'লাউনা এটা খবর, অথচ আলিফ লাম দিয়ে এটাও মারেফা করে দিলেন। আরবি গ্রামারে বলা হয় খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হাসাই লাগাতে হবে, না তো আপনি অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, বিজয়ী তোমরা হবে যদি মুমিন হতে পারো। ওদের ভেতরে যে ঈমান ছিল আর ওদের যে আকাঙ্ক্ষা ছিল, 3 বছর 9 বছর লাগে নাই, মাত্র 3 দিনে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে।